রাধে রাধে বন্ধুরা, তোমাদের সবাইকে আশা করি তোমরা খুব ভালো আছো। আমার ছোট্ট চ্যানেলে তোমাদের স্বাগত। নতুন বছর আসছে বন্ধুরা, তোমাদের সবার দিন যেন খুব ভালো যায়। দিন কেন, বছর বছর সব দিন মধুময় হোক তোমাদের সবার জীবন, আমারও হোক। আমারও চাই, আমি সুখে থাকতে কে না চায় বন্ধুরা, সবাই। পুরনো সালটা যাচ্ছে, সব দুঃখ কষ্ট বেদনা যেন নিয়ে চলে যায়। নতুন বছর আসছে, সবাই যেন সুখে শান্তিতে থাকতে পারি। সবাইকে এটাই বলবো, আমি সবার জন্য এটাই মা বাবার কাছে চাবো, অবশ্যই চাবো যে না, সব বন্ধু বান্ধবরা যেন আমার ভালো থাকে। মা বাবা ছোট বড় সবাইকে আমার ভালোবাসা, বড়দেরকে আমার প্রণাম, ছোটদের আমার ভালোবাসা অবশ্যই গ্রহণ করো। আর যদি আমার বাবা মায়ের ভিডিওটা তোমাদের ভালো লাগে, অবশ্যই পাশে থেকো। তোমাদের আশীর্বাদেই এতটা এগিয়েছি বন্ধুরা, তাই চাই যেন আগামীতেও তোমরা অবশ্যই সাথে থাকো, এটুকুই চাবো তোমাদেরকে। আর দেখো, নতুন বছর আসছে, কখন কি হয় বলা মুশকিল। মানে ভালোর কথা বলছি, মা গরিব থেকে রাজা করতে কোনো টাইম লাগে না বন্ধুরা। ভাগ্যের চাকা কখন কোটিপতিতে ঠেকে যাবে বলা মুশকিল। তো যাই হোক, সবাই ভালো থেকো। নতুন বছর আসছে, তার জন্য সবাইকে অনেক অনেক শুভকামনা। সবাইকে আমার হ্যাপি নিউ ইয়ার। তোমরাও আমাকে জানিও অবশ্যই কমেন্টে, তাহলে একটু খুশি হব। আমি তো বললাম, এখন তোমরা কী করবা জানি না। তা যাই হোক, জয় কৃষ্ণকালী মায়ের জয়, সোনা মায়ের জয়, মঙ্গলা মায়ের জয়। আমি যেটা সত্যি সেটাই বলবো বন্ধুরা, আমার যেটা ভালো লাগে মঙ্গলা মাকে, আমি তার জন্যই ভিডিও করি। আমি কিন্তু প্রথম থেকেই কৃষ্ণকালী মায়ের ভিডিও করি, কিন্তু মায়ের ছবিগুলো আমি এডিট করে নেই না। থাক, অনেক ঝামেলা, আমি অত কিছু পারি না। তাই আমি জানি মা তো একটাই, রূপ আলাদা, কিন্তু মা একটাই, এটাই মনে করে বলছি। আমি মায়ের, কৃষ্ণকালী মায়ের ভিডিও করি। তো যে মঙ্গলা মায়ের মুখের হাসিটা অনেক দিন পর দেখা গেল, মানে দেখছি এখন, ডেলি দেখি, ভালো লাগে। আর আজকে একটা ভিডিও মা করলো যে চিটিংবাজ করে যারা আর কি টাকা ভক্তদের কাছ থেকে নিতে চাইছে, এই পাল্লায় যেন কেউ না পড়ো। এটা সবসময় কৃষ্ণকালী মাকে বলি, মা তুমি ভক্তদের সাথে থাকো আর বাঁচায়ও সবাইকে। কেন চিটিং করে তোমার নাম করে টাকা পয়সা নিচ্ছে, সেটা যেন কোনো দিনও কেউ হজম করতে না পারে, এটাই আমি বলবো। আশা করি সব ভক্তদের পাশেই মা আছে, না হলে যে দেখো আজকে এই ভক্ত ফেসে যেত। মাকে দেখতে চাইছে দেখে ভক্ত বেঁচে গেল, আর তাহলে টাকাটা জলে যেত না। কমগুলো টাকা চাইছে 6,200, বাপরে, মনে হয় গাছে ধরে টাকা, চাইলেই পাওয়া যায়। আর কৃষ্ণকালীর মায়ের মন্দিরে গেলে কোনো চাহিদা নেই ভক্তরা, তোমরা তো জানো সবাই, সকলে কোটি কোটি মানুষ মায়ের ভিডিও দেখো, তোমরা মাকে ভালোবাসো। আমরা সবাই, মা তো আমাদের সবার চোখের মণি, আমরা পলক ঝাপাতেই আমরা বুঝতে পারি কৃষ্ণকালী মায়ের। সবাই মা কৃষ্ণকালী মাকে ভালোবাসে, এত এত মানুষ উপকার পাচ্ছে, বাপের জন্মেও ভুলবে না। আর চাইও যেন এটা কোনো দিন মাকে না কেউ ভোলে। দেখো, মানুষের জন্য কেঁদে কোনো লাভ নেই, ভগবানের জন্য কাঁদো, অবশ্যই পাশে থাকে মা। জগৎজননী, অন্তর্যামী, ব্রহ্মময়ী মা, সব জানে। তুমি শুধু যাই সামনে যদি দাঁড়াও, মা তোমাকে দেখেই বুঝে যাবে। সামনে না যারা, দেখো কৃষ্ণকালী মায়ের নাম জপ করে মানুষ কোনো দিন মন্দিরে যায়নি, ত্রিশূল ঠেকায়নি, তাতেই মা জব করে মানুষ ভালো হয়ে যাচ্ছে। আর মানুষ বলে মায়ের কাছ থেকে টাকা নেয়, তারপরে হচ্ছে ত্রিশূলে কোনো শক্তি নাই, ঘরে বসে নামটাই মেন, তারপরে ত্রিশূল। নাম জপ করে মানুষ চোখে দেখতে পাচ্ছে, যারা হাঁটতে পারে না তারা হাঁটতে পারছে। তো মায়ের মহিমা এটাই, যে সত্যি কৃষ্ণকালী মা একদম জ্যান্ত, জীবিত, চলন্ত। জয় কৃষ্ণকালী মায়ের জয়, মঙ্গলা মায়ের জয়, সোনা মায়ের জয়। যতবার পারো মায়ের জয় জয় করো, তাহলে তোমাদের জয় জয় হবে। মানুষ কেন, ভগবান বলে অন্যের ভালো যে চায় তার ভালো আমি করি। কোনো তো পয়সা লাগে না বন্ধুরা, শুধু নাম জপ,
এত মধুময় মায়ের নাম জপ করতে কোনো ব্যাপার না। তুমি উঠতে বসতে শুতে খেতে যখন ইচ্ছা নাম জপ করো, কিন্তু যেটা মনের মধ্যে অসুবিধা আছে সেটা আগে বলতে হবে, মা আমার এই জিনিসটা আছে, আমাকে এটা ভালো করে দাও। যার সন্তান নেই তাকে বলতে হবে, মা আমি তোমার নাম সারা জীবন জপ করবো, তুমি আমাকে মা হওয়ায় দাও। এরকম বলে নিয়ে একটা সংকল্প নিতে হয়, নিয়ে কাজটা যদি করা যায় সেটা আর কি তাড়াতাড়ি মা গ্রহণ করে। সে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। যে যেভাবে মাকে ডাকে অবশ্যই মা তার প্রতি সাড়া দেয়। মন থেকে ডাকতে হবে, ডেকে দেখোই না উপকার পাও কি না। মানুষের কথা কানে না দিয়ে নিজের মন গুরু যেটা বলে সেটাই করা উচিত। কৃষ্ণকালী মাকে দেখো, মঙ্গলা মায়ের ব্যাপারে কত কিছু বলে, পুজো ভালো হয় না, ঘট নড়ে যায়, অমুক তমুক। তাহলে এত কিছু বাধ্য হওয়ার পরেও মা কেন আবার মন্দিরে বসলো? তাহলে তো ওরাই নিয়ে চলে যেতে পারতো। কোনো দিন কৃষ্ণকালী মাকে মঙ্গলা মায়ের কাছ থেকে নিতে পারবে না, কোনো দিন না। মা যে নিজে থেকে মঙ্গলা মাকে বেছে নিয়েছে তার মেয়ে রূপে। তাই বলি জোর জবরদস্তি করে লাভ নেই, নিজের ক্ষতি নিজে কেউ করো না। মাকে ভালোবাসো, সবাইকে এগিয়ে দাও, মা আরও উৎসাহী করো, মায়ের কাছে যাও। কোনো অসুবিধা কারো দেখলে মায়ের নাম জপ করো, পয়সা লাগবে না। তুমি না পারো তুমি এখান থেকেই কাউকে দিয়ে 10টা টাকা দিয়ে দিও, মা আমার 10 টাকা নিয়ে গিয়ে কৃষ্ণকালী মায়ের ওখানে 10 টাকার লুট দিও। কেন, শ্রীহরি সবসময় লুট ভালোবাসে। তাই বলি সবাই 10 টাকার বাতাসা দিয়েও তুমি ভালো হতে পারো। কিছু না পারবে মনের ভক্তি থেকে তুমি মাকে খুশি করো, তোমার সব রোগ বালাই হয়ে যাবে, দূর হয়ে যাবে। ডেকেই দেখো মন থেকে। তো সবাই ভালো থাকবে। রাধে রাধে। তোমাদের নতুন বছর খুব খুব ভালো কাটুক, সারা বছর মধুময় হোক, সব সময় হেসে খেলে নিচে গিয়ে বড়। রাধে রাধে রাধে।